দিলে তিনি প্রিপেড মিটারের লক খুলে দেন। 16ই আগস্ট 2024 সালে তৎকালীন ওসি জনাব মেহেদী হাসান বিষয়টি অবগত হলে আমাকে ও প্রকৌশলী কবির আহমদকে সমাধানের 1 সপ্তাহের মধ্যে সমাধানের জন্য সময় দেন, কিন্তু তিনি সময় জ্ঞাপন করেন কোনো সুরাহ আসেননি। এদিকে মামলা দায়ের পর থেকে প্রকৌশলী কবির আহমদ কর্তৃক আমার নানা ধরনের হয়রানি বেড়ে যাওয়ায় আমি 29 আগস্ট 2024 বিদ্যুৎ আদালত পিউব অম্বরখানা সিলেট হতে জামিন গ্রহণ করি, কিন্তু প্রকৌশলী কবির আহমেদ কর্তৃক আমার উপর হয়রানি করেননি। তিনি নানা অজুহাতে প্রায় প্রিপেমেন্ট মিটার লক করে অতিরিক্ত টাকা দিয়ে তার নিকট হতে মিটারের লক খুলতে হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে পরবর্তী মামলা চলাকালে বিদ্যুৎ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আনোয়ার সাহেব বিষয়টি পর্যালোচনা করে আমার পক্ষে রায় ঘোষণা করবেন। বিষয়টি জানতে পেরে কবির আহমদ ব্যক্তিগতভাবে বিচারকের শরণাপন্ন হন। বিচারক পুনরায় বিষয়টি বিবেচনা করে আমাদের উভয়ের পক্ষকে সমঝোতা করার জন্য পরামর্শ প্রদান করেন, কিন্তু ওনার অফিসে যাওয়ার পরে কবির আহমদ পুনরায় 1,50,000 টাকা দাবি করেন, কিন্তু আমি ঘুষ না দেওয়ার কারণে বিষয়টি সমাধান করেননি। তাই আমি বর্তমানে এই মিথ্যা মামলার কারণে চরম ভোগান্তির মধ্যে রয়েছি। নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছি, কিন্তু কোনো ন্যায্য বিচার পাচ্ছি না। বরং প্রকৌশলী কবির আহমেদ স্থানীয় কিছু দুর্নীতিবাদ ব্যক্তিদের নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করে আমাকে আরও বড় ধরনের মামলা ফাঁসানোর হুমকি দিচ্ছেন। প্রসঙ্গত, পূর্বের পুষ্পের মিটার নম্বর 59414926 সংযোগ প্রদান করা হয়েছিল 2005 সালে। 2005 হতে প্রিপেড মিটারের স্থাপনের পূর্ব পর্যন্ত বাদ-নীতিদের সংখ্যা হিসাব সকল বিল প্রদান করে পরিশোধ করা হয়েছিল। তবে ভুয়া মনগড়া বিল তৈরি করে মামলা দায়েরের পর প্রকৌশলী কবির আহমদ আদালতে বলেন যে তিনি 6 ডিজিটের বিল হিসাবে উক্ত বিল প্রদান করেছেন এবং এই হিসাবে তিনি সকল বিল আমার কাছে পান, কিন্তু তিনি সহ তার প্রতিষ্ঠানের সকল প্রকৌশলী মিলে মিটারে 6 ডিজিটের বিল আছে তা প্রমাণ করতে পারেন নাই। উল্লেখ করা আবশ্যক যে বর্তমানে প্রকৌশলী কবির আহমদ আমাকে হয়রানি করার জন্য প্রতি মাসে অন্তত একবার কোনো কারণ ছাড়াই মিটারে লক করে দেন এবং ওনার হাতে নগদ 500 টাকা দিলে উনি মিটারে লক খুলে দেন।